হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা 28তম ক্লাসে উপস্থিত হয়েছি। আইটিপি এক্সাম 2024-এর 28তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলা এবং ইংরেজি। এই দুইটা আমরা বিষয় দেখব। আমরা জানি আগের বছরগুলোতে বাংলা এবং ইংরেজি তেমন একটা আসে নাই, কিন্তু গত 17 সাল এবং তার আগের যে পরীক্ষা হয়েছিল 2011-12-তে, সেই পরীক্ষাতে কিন্তু বাংলা ইংরেজি এসেছে। এর আগের পরীক্ষাগুলোতে কিন্তু বাংলা ইংরেজি আসেনি। কিন্তু 2024-এর যে সিলেবাস আছে, সিলেবাসে বলে দিছে তারা বাংলা ইংরেজি থাকবে। সুতরাং আমাদের বাংলা ইংরেজি অবশ্যই পড়তে হবে। বাংলা ইংরেজি যেগুলো থাকবে সেগুলো মুখস্থের কোনো বিষয় না। বাংলা ইংরেজি যেগুলো থাকবে সেগুলো মুখস্থের বিষয় না, সেগুলো আয়কর রিলেটেড থাকবে। হ্যালো ভিউয়ার্স, কে কে শুনতে পাচ্ছেন? কে কে শুনতে পাচ্ছেন? কে কে আমাদের সাথে আছেন কমেন্ট করে জানান প্লিজ। আইটিপি এক্সাম 2024-এর আজকে আমরা 28তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যে আয়কর আইন 2023 সম্পূর্ণ শেষ করে ফেলেছি, অঙ্ক সহ। আমাদের সাথে আছেন শিহাব ভাই। আর কে কে আছেন কমেন্ট করে জানান প্লিজ। কে কে আমাদের সাথে আছেন কমেন্ট করে জানান প্লিজ। আমাদের সাথে আছেন নিত্যা সরকার। আর কে কে শুনতে পাচ্ছেন কমেন্ট করে জানান প্লিজ। আমরা মূল বিষয় এখনই শুরু করব। যারা যারা এখনো জয়েন করেন নাই দয়া করে জয়েন করে নিন। কে কে আছেন আমাদের সাথে কমেন্ট করে জানান প্লিজ। আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আয়কর আইন 2023 না 24, 2023 আমরা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। আমরা দেখব আয়কর
আইটিপি পরীক্ষা 2024-এর ইংরেজি প্রথমে দেখব। দিদারুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখব ইংরেজিতে প্রথমেই আমরা দেখে নেই কি কি থাকতে পারে ইংরেজিতে প্রথমে যেটা থাকতে পারে সেটা হচ্ছে 10 মার্কসের একটা এসে থাকতে পারে বা কম্পোজিশন, এসে বা কম্পোজিশন থাকতে পারে। আমাদের সাথে আছেন ওয়ালাইকুম আসসালাম রিয়াজউদ্দিন ভাই, আমাদের সাথে আছেন দিদারুল ভাই, আমাদের সাথে আছেন শিহাব ভাই। এটা হচ্ছে ফ্যানের শব্দ। শিহাব ভাই, ফ্যানের শব্দ, ফ্যান বন্ধ করলে আবার গরম লাগে। আমিরুল ভাই আমাদের সাথে আছেন, ওয়ালাইকুম আসসালাম আমিরুল ভাই। আমাদের প্রথমে থাকতে পারে এসে, কম্পোজিশন, বাংলায় যাকে বলে রচনা, ইংরেজি রচনা বা ইংরেজি প্রবন্ধ। কিন্তু ইংরেজি প্রবন্ধ যে থাকবে, এটা প্রবন্ধ হচ্ছে ইংরেজি, কম্পোজিশন বা এসে ইংরেজির বিষয়, সাবজেক্ট ইংরেজির অংশ হচ্ছে প্রবন্ধ। কিন্তু আইটিপিতে কোন ধরনের ইংরেজি থাকতে পারে? আমি বলছি যে অ্যাপ্লিকেশন থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, কম্পোজিশন থাকতে পারে। অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, কম্পোজিশন থাকতে পারে। তো আমরা দেখব কোন কোন ব্যাপারে থাকতে পারে। 10 মার্কসের থাকতে পারে, যেমন যদি এসে বা কম্পোজিশন থাকে তখন অবশ্যই আপনি মনে রাখবেন সেটা থাকবে আয়কর রিলেটেড অথবা এনবিআর রিলেটেড, ব্যাড ট্যাক্স, এগুলো সম্পর্কিত থাকবে, এর বাইরে থাকবে না। ওয়ালাইকুম সালাম জিল্লুর রহমান ভাই। যেমন আমরা আগে দেখি যে গত বছর একটা প্রবন্ধ, না গত বছর বলতে গত পরীক্ষায় আর কি, 2016 সালে একটা প্রবন্ধ এসেছে, সেটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই দেখেছি। প্রবন্ধটা গুড গভর্নেন্স, কেউ কি জানেন এটা প্রবন্ধ কি? প্রবন্ধটা আসছিল বলতে পারবেন? আমি গুড গভর্নমেন্ট সম্পর্কিত, গুড গভর্নেন্স সম্পর্কিত, কেউ বলতে পারবেন? গুড গভর্নেন্স অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ইন এনবিআর, এটা 2017 সালে আসছে। ইংরেজিতে প্রবন্ধ লিখুন, ইংরেজিতে প্রবন্ধ লিখুন। গুড গভর্নেন্স অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ইন এনবিআর, এনবিআর মানে আয়কর রিলেটেড। এখন আপনারা যদি বলেন কিভাবে লিখবো সেটা, এখন একটা রচনা কিভাবে লিখেন সেটাও যদি আপনারা না জানেন, আমরা জানি প্রাইমারি স্কুল থেকে আমরা ইংরেজিতে প্রবন্ধ বা রচনা লিখে আসছি। আপনি যদি ইংরেজি বাক্য রচনা করতে পারেন, মানে ট্রান্সলেট করতে পারেন, বাংলা টু ইংরেজি ট্রান্সলেট করতে পারলে আপনি ইংরেজি যে প্রবন্ধ বা রচনা যদি আসে আপনি লিখতে পারবেন। আমরা যারা আইটিপি পরীক্ষা দেব আশা করছি সবাই আমরা জানি যে কিভাবে রচনা বা প্রবন্ধ লিখতে হবে। এমন কেউ আছেন যে জানেন না, প্রবন্ধ লিখতে পারেন না ইংরেজিতে? ওয়ালাইকুম সালাম হাফিজুর রহমান ভাই, ভালো আছি। কি কি প্রবন্ধ আসতে পারে আমি বাংলায় আপনাদের বলি, ইংরেজিতে বলবো সমস্যা নেই, বাংলায় বলি আপনারা বুঝবেন সহজে। আসতে পারে যে
মানুষকে কিভাবে কর প্রদানে উৎসাহিত করা যায় সে ব্যাপারে আপনার নিজস্ব মতামত দিন। মানে এই সম্পর্কে একটা প্রবন্ধ লিখুন যে হাউ ইউ, আপনাকে বলবে নির্দিষ্ট করে যে আপনার মতামত, যেহেতু বলবে যে হাউ ইউ, আমি বলতেছি ক্লিয়ারলি যাতে আপনারা বোঝেন। আমি যদি আবার মানে ওই বইয়ে যেভাবে লেখা আছে সেভাবে যদি লিখে দিই এটা কিন্তু বুঝবেন না। তা আমি আপনাদের মতো বাংলিশ যেটাকে বলে মানে ক্লিয়ার সেভাবে বলতেছি যে হাউ ইউ বলতে পারে। এখানে দিতে পারে যে প্রথমেই আপনাকে যেহেতু বাংলায় প্রশ্ন করবে, প্রথমে আপনাকে লিখে নিবে যে নিচে উল্লেখিত বিষয়ে একটি প্রবন্ধ লিখুন। How you can inspire people to submit return. How you can inspire মানে কিভাবে আপনি উৎসাহিত করতে পারেন মানুষকে কর প্রদানে, এ ব্যাপারে রচনা আসতে পারে। তো আমরা সবাই জানি কিভাবে উৎসাহিত করা যায়, যে আমরা এই যে মনে করেন যে আয়কর প্রদানের যে ভালো দিকগুলো আছে সেগুলো আমাদের তুলে ধরতে হবে। যেমন আয়কর কিছু কিছু ক্ষেত্র আছে, যদি আপনি কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে মাস্ট বি আয়কর রিটার্নের যে দলিলপত্র আছে মানে যে রিসিট আছে সেটা দেখানো বাধ্যতামূলক। ব্যাংক ঋণ, তারপরে হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো, এরকম অনেক বিষয় আছে, আমি আপনাদের লিস্ট দিয়ে দিছি। সেই বিষয়গুলো আপনারা আপনাদের ভাষায়, আপনি বইয়ের ভাষা না লিখে গ্রামাটিক্যাল কিছু ভুল হোক সমস্যা নাই, এখানে গ্রামাটিক্যালের কোনো প্রশ্ন আসছে না। প্রশ্ন আসছে যে আপনি কিভাবে ইন্সপায়ার করতে পারেন মানুষকে করদানে। এখানে কিছু গ্রামাটিক্যাল ভুল যদি হয়ও আপনি কিন্তু মার্কস পাবেন। মানে আপনি যদি প্রশ্নকর্তাকে বোঝাইতে পারেন যে আপনি এটাই লিখছেন, তখন আপনি মার্কস পাবেন অবশ্যই। তো এখানে যে ভালো দিকগুলো আছে সে ইন্সপায়ারের কথা যেটা বলছে, আবার আপনাকে বলতে পারে যে আপনি যদি কর প্রদান না করেন আপনার কি কি সমস্যা হতে পারে। If you did not submit return, what are the problem you can face? এভাবে দিতে পারি। মানে আমি যেটা বলছি সেভাবেই যে দিবে এটা না, কিন্তু আমি বাংলাটা আপনি বুঝে নেন যে আপনি রিটার্ন দাখিল না করলে আপনার কি কি সমস্যা হতে পারে। আপনি প্রশ্নটা দেখলেই তো বুঝবেন। মামুন মির ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মানে আপনি প্রশ্নটা আগে বুঝতে হবে, প্রশ্নটা বুঝে এই সম্পর্কে আপনি 2-3 পেজ লিখে, প্রবন্ধ বললে একটু বেশি লিখতে হবে। এই প্রবন্ধ আর প্যারাগ্রাফ তো একই জিনিস, প্রবন্ধটা একটু বড়, প্যারাগ্রাফটা একটু ছোটো। কিন্তু প্যারাগ্রাফ যদি আসে এনবিআর সম্পর্কে আপনি কি জানেন লিখেন। প্রশ্ন করে দিল এই বিষয়টাই, মনে করেন যে বলল যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন অ্যাবাউট ফলোয়িং সার্কামস্ট্যান্স, মানে নিচের বিষয়ে উল্লেখিত বিষয়ে আপনি অ্যাপ্লিকেশন লিখুন।
এখানে আপনি উল্লেখ করে দিল যে আমি আগে যেগুলো বলছি, হাউ ক্যান ইউ ইন্সপায়ার পিপল টু সাবমিট রিটার্ন বলে দিল। তখন আপনি অ্যাপ্লিকেশন যদি বলে, আমরা জানি যে অ্যাপ্লিকেশনের বিষয়টা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে টু দ্য আমরা লিখতাম প্রিন্সিপাল। এখন যেহেতু প্রিন্সিপাল নাই, আপনি কার কাছে লিখবেন? উপকর কমিশনার না কমিশনারের কাছে লিখবেন? ডেপুটি কমিশনার। এখানে প্রশ্নের মধ্যে উল্লেখ করে দিবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ডেপুটি কমিশনার, অথবা লেখা থাকবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য কমিশনার। যদি কমিশনার থাকে আপনি অবশ্যই কমিশনারের কাছে লিখতে হবে, আর যদি ডেপুটি কমিশনার থাকে অবশ্যই ডেপুটি কমিশনার লিখতে হবে। যদি অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকে, প্রশ্নের মধ্যে যেটা থাকবে সেটা আপনাকে লিখতে হবে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ডেপুটি কমিশনার অ্যাবাউট ফলোয়িং সার্কামস্ট্যান্সেস দিল। হাউ ক্যান ইউ ইন্সপায়ার পিপল টু রিটার্ন সাবমিট। দিতে পারে যে হোয়াট আর দ্য ব্যাড এফেক্টস অফ আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই চুপচাপ, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? যে কোনো একজনে বলেন। শোনা যাচ্ছে না? কে কে শুনতে পাচ্ছেন একটু বলেন। শুনতে পাচ্ছেন? ঠিক আছে। এখন লিখলো রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ডেপুটি কমিশনার অথবা কমিশনার অ্যাবাউট ফলোয়িং সার্কামস্ট্যান্সেস। তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে লিখতে হবে টু দ্য ডেপুটি কমিশনার, টু দ্য কমিশনার, যেটা থাকবে পরীক্ষায়। আপনার ঠিকানাটা দিলেন, আপনি যেই অঞ্চলের সেটা, কর অঞ্চল কত, কি ডিটেলস আমরা জানি, সেটা তো টিনের মধ্যে লেখা থাকে না, কোন কোন সার্কেল, কোন অঞ্চল, সেটা লেখে। আপনি লিখে দিবেন ঠিকানা ওনার, উনি কোথায় বসেন সেটা আপনি লিখে দিলেন। তারপরে হচ্ছে শুরু করলেন ডিয়ার স্যার। স্যার বলতে শিক্ষক না, কিন্তু উনি সম্মানিত ব্যক্তি, সেই জন্য ডিয়ার স্যার শুরু করলেন। বাকিটা তো আপনারা জানেনই। যদি আপনার আয়কর দিতে বিলম্ব হয় সে ব্যাপারে আপনার দিতে পারে। গত পরীক্ষাতে কোনটা আসছে সেটা আমরা দেখি আগে একটু। গত পরীক্ষাতে আসছে হচ্ছে write an application to the deputy commissioner of tax in the following circumstances. following বিষয়টা হচ্ছে the taxpayer will not be able to submit his return in due time. in due time মানে সঠিক সময়ে সাবমিট করতে ব্যর্থ হয়েছেন, সেটা 2017 সালে, 2011-12 সালে, 2011-12 সালের পরীক্ষায় এসেছে। রাইট অ্যান অ্যাপ্লিকেশন এসেছে এই ব্যাপারে। আবার 2017 সালে আসছে গুড গভর্নমেন্স অ্যান্ড মডার্ন ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক ইন এনবিআর। দুইবারে দুইটা প্রশ্নই আসছে, আর আসে নাই।
এখন ওই দুইটা প্রশ্ন বাদেও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে যে এই দুইটাই প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন আসছে বলতে এরকম আসছে, তাও না। আপনাকে বলতে পারে রাইট ডাউন দ্য 10 ইম্পর্টেন্স থিংস অ্যাবাউট দ্য ফলোয়িং সার্কামস্ট্যান্সেস। রাইট ডাউন দ্য, স্যার আপনার কোনো প্রচ্ছদ সাজেশন থাকলে বা পিডিএফ কপি তাহলে নিতে পারতাম হাদিয়া দিয়ে। আসলে আমি তো ফ্রি ক্লাস করাচ্ছি, আমি নোটের ব্যাপারে এখনও চিন্তা ভাবনা করি নাই। আমি যে ক্লাসগুলো করাচ্ছি আমি সাথে সাথে নোট দিয়ে দিই, যে ক্লাসগুলো করে অঙ্ক থাকলে নোট দিয়ে দিই, অঙ্ক না থাকলে তো নোট দেওয়ার দরকার নেই। তারপরেও যতটুকু আমার কাছে শিট থাকলে আমি শিট দিয়ে দিই। এভাবে আমি একসাথে করে কোনো সাজেশন রেডি করে নিই। আচ্ছা, সাজেশনের আপনি বলছেন সাজেশন শিট না, মানে সাজেশনের ব্যাপার যেটা আসছে সেটা বলতে আপনার কারো সাজেশনই কমন পড়ার সম্ভাবনা কম। সব সাজেশন সম্ভাবনা কম। আমি যে বিষয়গুলো বলতেছি এগুলোর মধ্যেই থাকতে পারে, কিন্তু একটু এদিক সেদিক হতে পারে। কিন্তু আমি যেভাবে বলতেছি সেভাবে, যেমন আমি যে নিয়মে অঙ্ক করেছি সে নিয়মে অঙ্ক থাকতে পারে, কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে। রহিমের পরিবর্তে করিম থাকবে, কারণ আমি তোর প্রশ্ন করব না। আর বাংলা ইংলিশ যেগুলো বলতেছি সেভাবেই প্রশ্ন থাকবে, সে এর বাহিরে থাকবে না, কিন্তু নিয়ম সিস্টেম এইরকমই থাকতে পারে। বাংলার কথা যখন বলছেন, এই যে বাংলার কথা ইংরেজি আমরা ইংলিশ পড়তেছি ঠিক না, ইংলিশ যেমন মনে করেন এসে, কম্পোজিশন, তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে রাইট ডাউন 10 সেন্টেন্স অ্যাবাউট দ্য ম্যাটার অথবা সার্কামস্ট্যান্স, এরকম থাকতে পারে। আমি ক্লাসে কিন্তু এ টু জেড বলে দিই, যারা ক্লাস করেন তারা জানেন। এখন দরখাস্ত অ্যাপ্লিকেশন কীভাবে লিখবেন সেটা তো আর বলতে হবে না, বাকিটা আপনারা লিখে নেবেন। যে ব্যাপার সেই ব্যাপারে লিখে নেবেন, নিয়ম তো একই। আপনি ওই ব্যাপারে 2-3 লাইন আপনার মাইকর দিতে বিলম্ব হলো, এখানে বলছে যে ট্যাক্স পেয়ার উইল নট বি এবল টু সাবমিট হিজ রিটার্ন ইন ডিউ টাইম, সঠিক সময়ে রিটার্ন জমা দিতে ব্যর্থ হয়েছে, সেই কারণে ডেপুটি কমিশনারের নিকট একটা দরখাস্ত লিখতে বলছে। কারণ আমরা জানি যদি সঠিক সময়ে জমা না দিতে পারি তাহলে কি কি বিষয় আছে, আমরা আয়কর আইনে পড়ছি, সেই বিষয়গুলো উল্লেখ করে আমাদের আনসার করতে হবে, যেহেতু আয়কর আইনে আমাদের জানা আছে। এখন আসি বাংলায়। বাংলা দেখেন, এই রচনা থাকতে পারে, বাপ সম্প্রসারণ থাকতে পারে, অনুচ্ছেদ থাকতে পারে, তারপরে হচ্ছে দরখাস্ত থাকতে পারে। দরখাস্ত অথবা প্রবন্ধ ওই দুইটার উপরে জোর দিবেন, ওই দুইটাই থাকতে পারে, দুইটার মধ্যে যে কোনো একটা থাকতে পারে। বাংলাটা তো আপনারা বুঝবেনই, প্রশ্ন দেখলেই বুঝবেন। সে ব্যাপারে যেহেতু বাংলা ইংরেজি সিলেবাসে এড করে দিছে, ওইটাকে আপনারা হালকাভাবে নেবেন না। কারণ আয়করের অঙ্ক যদি আপনার ভুল হয়, বাংলা ইংরেজিতে অন্তত আপনি লিখলে কিছু না কিছু মার্কস পাবেন, সেজন্য সেটা একটু গুরুত্ব দিবেন বাংলা ইংরেজির উপরে। বাংলা ইংরেজির উপরে আমি এখনও কোনো শিট রেডি করি নাই, তারপরেও আমি চেষ্টা করব আপনাদের পরীক্ষার আগে বাংলা ইংরেজি 10টা অ্যাপ্লিকেশন, 10টা রচনা, মানে কম্পোজিশন যেটা ইংরেজিতে মনে করেন 10টা অ্যাপ্লিকেশন, 10টা রচনা আমি লিখে দেওয়ার চেষ্টা করব আপনাদের, যাতে আপনারা কমন পান। এর মধ্যে দরখাস্ত আর রচনা আসবে এরকম না, বলতে পারে যে আপনাদের এই ব্যাপারে, ঠিক আছে, এনবিআর এর ভূমিকা সম্পর্কে আপনার মতামত উল্লেখপূর্বক 10টি বাক্য লিখুন, দিয়ে দিল আপনারে। আর আপনার যদি এই ব্যাপারে রচনাটাও জানা থাকে তা আপনি 10টা বাক্য লেখা তো কোনো ব্যাপারই না।
আপনি সঠিক সময়ে আয়কর রিটার্ন জমা দিতে পারেননি, তো জরিমানা সহ আপনি জমা দিবেন আয়কর রিটার্ন, এই ব্যাপারে একটা দরখাস্ত লিখুন, আপনি লিখে দিবেন, হয়ে গেল। এটা বাংলাও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি সঠিক সময়ে রিটার্ন সাবমিট করতে ব্যর্থ হয়েছেন, সেই ব্যাপারে একটি অ্যাপ্লিকেশন বাংলায় দরখাস্ত লিখুন, অথবা এই ব্যাপারে একটি প্রবন্ধ অথবা কম্পোজিশন, বাক্য সম্প্রসারণ, অথবা এই ব্যাপারে তো 10টি বাক্য আসবে না। মানুষ যাতে সঠিক সময়ে রিটার্ন দাখিল করে, এ ব্যাপারে আপনার মতামত দিন 10টি বাক্যে। জাতীয় রাজস্ব উন্নয়নে আয়করের ভূমিকা। জাতীয় রাজস্ব উন্নয়নে আয়করের ভূমিকা প্রসঙ্গে একটি রচনা লিখুন। বাংলাও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা। জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, জাতীয় উন্নয়নে আয়করের ভূমিকা, ঠিক আছে? এই ব্যাপারে কিন্তু আপনাদের প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি। লুপ্তুর রহমান লাভলি আপু, ওয়ালাইকুম আসসালাম। হোয়াট স্টেপ শুড বি টেকেন ইন ইনক্রিজ ট্যাক্স নেক্সট? হ্যাঁ, হতে পারে। প্রবন্ধ লিখুন, রুল অফ ইনকাম ট্যাক্স ইন ন্যাশনাল ডেভেলপমেন্ট। অথবা এটা বলতে পারে, জাতীয় উন্নয়ন আয়কর কিভাবে ভূমিকা পালন করে। ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা জাতীয় উন্নয়ন, ন্যাশনাল ডেভেলপমেন্ট হতে পারে। আমরা তো জানি আয়কর ছাড়া দেশ চলে না, অচল একদম। টাকা কোথায় পাবে আয়কর ছাড়া? বাংলা ইংরেজি কি কি আসতে পারে আপনারা বুঝছেন? আপনারা বলেন তো কি কি আসতে পারে, আপনাদের মনে হয় কি কি আসতে পারে? আমি যেগুলো বলছি সেগুলো বাদে কি কি আসতে পারে আপনাদের এক্সপিরিয়েন্স, মানে আপনাদের তো এক্সপিরিয়েন্স নাই, কারণ অনেকে পরীক্ষা দিচ্ছেন, আবার অনেকে দেন নাই। মানে আপনাদের মতামত, আপনাদের কি মনে হয় কি আসতে পারে পরীক্ষায়? কমেন্ট করে জানান। এমনও হতে পারে আমার চেয়ে আপনি বেটার বলতে পারেন, ভালো কিছু বলতে পারেন, যেটা আমার মাথায় নাই। বাংলা অথবা ইংরেজিতে কি আসতে পারে বলেন, একটু তাড়াতাড়ি বলেন।
আমি তো অনেকগুলোই বলছি, আপনি ছিলেন না ক্লাসে? যদি আপনি ক্লাসে পরে অ্যাটেন্ড করেন, আপনি যদি পরে অ্যাটেন্ড করে থাকেন তো অবশ্যই আপনি পরে দেখে নিয়েন। আমি অনেক কিছু বলছি কিন্তু এই ব্যাপারে। কোর সার্কেল পরিবর্তনের দরখাস্ত। খারাপ না, ভালো বলছেন। আপনি কোর সার্কেল পরিবর্তন করবেন সে ব্যাপারে একটি দরখাস্ত লিখুন। রুল অফ ট্যাক্স ফর প্রিপেয়ারিং বাজেট। ভালো বলছেন। রুল অফ ট্যাক্স ফর বাজেট প্রস্তুতিতে, ঠিক না? কি কি ভূমিকা রাখে? আর আপনারা শেয়ার করেন না কেন? শেয়ার করতে কিপটামি করেন। সময়ের দরখাস্ত লেখার নিয়ম। মানে আপনি লিখতে পারতেছেন না, সে ব্যাপারে দরখাস্ত লিখবেন যে আপনি পরে জমা দিচ্ছেন। জিডিপি রেশিও, ট্যাক্স জিডিপি রেশিও। রেশিওটা আমার জানা নাই ঠিক, মানে জানা ছিল কিন্তু মনে নাই এবছরেরটা। এবছরেরটা আমার মনে নাই ঠিক। বাংলা ইংরেজির ব্যাপারে কোনো প্রশ্ন আছে আপনাদের? বাংলা ইংরেজির ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলেন। আমি বলছি, এতক্ষণ বলছি যে বাংলা ইংরেজি কিভাবে প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে। আশা করি এগুলোর মধ্যেই থাকবে, এর বাইরে যাওয়ার সম্ভাবনা নাই। কারণ এর বাইরে মানে কোর ট্যাক্স আয়কর সম্পর্কিতই থাকবে। বাংলা ইংরেজি যাই আসুক, মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন বাংলা ইংরেজি যাই আসুক আয়কর সম্পর্কিত থাকবে, এর বাইরে যাবে না। সেটা আমি 100% গ্যারেন্টি দেই নাই, কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যাবে না, বাইরে যাবে না, আয়করের বাইরে যাবে না। চব্বিশ পঁচিশ করের লিখতে বলতে পারে। ঠিক আছে দিদারুল ভাই, 24-25 অর্থ বছরের আপনার বিষয়টা ক্লিয়ার না, তাও আমি কিছুটা বুঝতে পারছি যে 24 বছর অর্থ বছর সম্পর্কে কিছু একটা লিখতে বলতে পারে। আয়কর জাতীয় উন্নয়নে কিভাবে ভূমিকা পালন করে, ওইটাই হচ্ছে মূল বিষয়, মনে রাখবেন। বাংলা ইংরেজি যে কোনো একটার মধ্যে এটা দিয়ে দিতে পারে। জাতীয় উন্নয়নে আয়কর সম্পর্কিত বলতে বাংলা ইংরেজি আয়কর সম্পর্কিত আসবে। বাংলা ইংরেজি কি কি আসতে পারে এ ব্যাপারে কোনো প্রশ্ন আপনাদের থাকলে বলতে পারেন, বা আপনাদের কোনো মতামত থাকলে সেটাও বলতে পারেন। দুই সালে আসছে গণমুখী ও করদাতা বান্ধব কর ব্যবস্থা গঠনে জাতীয় রাজস্ব
বোর্ডের উদ্যোগ বিষয়ে আপনার মূল্যায়ন ও পরামর্শ উল্লেখপূর্বক একটি রচনা লিখুন। কি বলছে যে গণমুখী ও করদাতা বান্ধব কর ব্যবস্থা গঠনে জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগ উল্লেখপূর্বক আপনার মূল্যায়ন ও পরামর্শ জ্ঞাপন করুন। হাউ ক্যান মোটিভেট ভিলেজ পিপল টু পে ট্যাক্স? এটা আরও ভালো হয় যদি আপনি এটা বলেন যে কিভাবে নতুন আয়কর যারা দিবে, যারা দিবে তাদেরকে কিভাবে মোটিভেট করা যায়। ভিলেজ পিপল না বলে যদি আপনি বলেন নিউ যারা আছে, একবারে নতুন, যারা এখনো দেয় নাই কিন্তু করমুক্ত সীমা অতিক্রম করছে, তাদের সম্পর্কে বলতে পারে যে কিভাবে আপনি তাদেরকে মোটিভেট করুন বা ইন্সপায়ার করবেন নতুনদের, সে ব্যাপারে আপনার পরামর্শ ও মতামত উল্লেখপূর্বক প্রবন্ধ লিখুন, অথবা আপনার মূল্যায়ন ও পরামর্শ উল্লেখপূর্বক প্রবন্ধ লিখুন, সেটা বলতে পারেন। অনলাইনে রিটার্ন প্রস্তুত বা জমা দেওয়ার ব্যাপারে কি কিছু লিখতে বলতে পারে, অনলাইন রিটার্ন দাখিল জাতীয় রাজস্ব বোর্ডের একটা নতুন উদ্যোগ, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন প্রশ্ন করতে পারে। আপনাকে প্রশ্ন করতে পারে যে অনলাইনে রিটার্ন দাখিল জাতীয় রাজস্ব বোর্ডের একটি নতুন উদ্যোগ বা একটি নতুন মাইল ফলক, আপনি সেটাকে কিভাবে মূল্যায়ন করেন আপনাকে বলতে পারে। তখন আপনার মতামত আপনি লিখে দিবেন। আবার এটা লিখেন না যে অনলাইনে রিটার্ন দাখিল কারণে আয়কর আইনজীবী যারা আছে ওদের ইনকাম কমে গেছে। এটা চূড়ান্ত সত্য কথা, কিন্তু এটা বলা যাবে না। আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? যদি প্রশ্ন না থাকে আমি লাইভ সমাপ্ত করব এখানেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যারা লাইভটি দেখতেছেন সবাই শেয়ার করবেন, দয়া করে শেয়ার করলে আমি কথা বলতে অনুপ্রাণিত হই। আর কালকে নতুন একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। পরীক্ষার অনেক আগেই আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, তারপর আমরা রিভাইজ দিতে থাকব। পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলতেই থাকবে। ধন্যবাদ সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তী ক্লাস করতে পারি। আসসালামু আলাইকুম।